ফেব্রুয়ারি মাস, এই সময়টা এলেই সকলের মনটা একটু প্রেম প্রেম করে ওঠে। ভ্যালেন্টাইন্স ডে যে থাকে, আরও নানান রকম কত কি যে ডে থাকে, কবে চকলেট ডে কবে কি মনেও থাকে না এইসব কথাগুলো। এমনিতে যারা অত্যন্ত ভালোভাবে ভালোবাসতে জানেন এবং নিজেদেরকে ভালোবাসতে জানেন, তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে ধরে রাখতে জানেন, তাদের জন্য তো জীবনের প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে। আলাদা করে সেলিব্রেট করার মতন কিছু হয় না। তবুও যে কোনো সম্পর্কে আলাদা করে সেলিব্রেশন যে ব্যাপারটা, সেটার কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকে। আলাদা করে পছন্দের মানুষের জন্মদিন সেলিব্রেট করা, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা, এই সব কিছুই কিন্তু আপনাদের কাছে কি না মধুর স্মৃতি ক্রিয়েট করবে। যে কোনো সম্পর্কের মধ্যে মধুর স্মৃতি যত বেশি হবে, ততই কিন্তু আমাদের মধ্যে বন্ডিং কি হবে, আরো গাঢ় হবে, সম্পর্কটা আরো সুন্দর হবে। তাই প্রত্যেকটা ছোট ছোট জিনিসেরই সম্পর্কের মধ্যে কি থাকে, গুরুত্ব থাকে। আজকে আমি আপনাদেরকে বলবো সম্পর্ককে কি করে আরো মধুর তৈরি করবেন, এবং সম্পর্কের জন্য অনেকগুলো সুইচ ওয়ার্ড, অনেকগুলো টেকনিকও আমি আপনাদেরকে বলবো, এবং অনেক কিছু আজকে আপনাদের সাথে ইলাবোরেটলি আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমত আমি বলবো যে যারা কোনো রকম কোনো ফোন কল আসবে বলে আশা করছো কারোর থেকে, বা অনেকদিন তোমাদের মধ্যে কোনো রকম কোনো যোগাযোগ নেই, বা আগের মতন কোনো চার্ম তোমরা ফিল করো না, তোমরা এক্ষেত্রে কি করতে পারো? এক্ষেত্রে তোমরা প্রত্যেক দিন একটা ছোট্ট টেকনিক করতে পারো। সেটা হচ্ছে দেবী অ্যাফ্রোদিতের কাছে প্রার্থনা করতে পারো। কোনো রকম কোনো সকালবেলা কোনো জায়গায় বসতে পারো, কোনো খোলা জায়গায়, ব্যালকনি, ছাদ, এরম টাইপের কোনো জায়গা হলে আপনার পক্ষে ভালো হয়, বা কোনো রকম কোনো ফাঁকা জায়গায় আপনারা বসুন, এবং সেখানে গিয়ে কয়েক সেকেন্ড বা 5টা কমপক্ষে বড় গভীর শ্বাস প্রশ্বাস নিন, এবং মনে মনে কল্পনা করুন আকাশের যে নর্থ যে দিশা, সেই দিক থেকে একটা সুন্দর ছোট্ট তারা, এবং সেই তারা থেকে গোলাপি রঙের আলো আপনাদের মধ্যে এসে আপনাদেরকে চারদিক থেকে আস্তে আস্তে ঘিরে দিচ্ছে। আপনাদের চারপাশ গোলাপি হয়ে উঠছে, আপনাদের আশপাশের প্রত্যেকটা বস্তুর রং গোলাপি, আপনাদের শরীর, আপনাদের হাত পা আশপাশে একটা গোলাপি রঙের বাবল, একটা গোলাপি রঙের যে আবরণের মধ্যে আপনারা ঘেরা রয়েছেন, একটা গোলাপি রঙের যে সার্কেল, তার মধ্যে আপনারা রয়েছেন। আপনাদের অরার রঙও গোলাপি হয়ে গেছে, গোলাপি রঙের অরা দিয়ে আপনারা আবৃত। এবং সেই যে আকাশ থেকে আলো, সেটা এসে আপনাদের বুকের মাঝখানে, আপনাদের যেখানটাতে হার্ট চক্র, সেখানটাতেও আস্তে আস্তে কানেক্ট হচ্ছে। এটাও আপনারা মনে মনে কল্পনা করুন। ভেতর থেকে এটা নিজেকে মনে মনে বলে অ্যাফার্মেশন দিন, আমি ভালোবাসায় পরিপূর্ণ একজন মানুষ, আমি নিজেকে ভালোবাসি, আমি অপরকেও সঠিকভাবে ভালোবাসতে পারি, আমি নিজেকে গুরুত্ব দিই, এবং আমার জীবনে সব ধরনের যারা মানুষ আছে তাদেরকেও আমি গুরুত্ব দিই, আমি সম্মান করি। এই কথাগুলো নিজের মনে মনে কয়েকবার বলুন, এবং এখানে আপনাকে কাউকে কল্পনা করতে হবে না, এই পিঙ্ক এনার্জি আপনাকে কাউকে পাঠাতে হবে না, আপনি নিজের ভেতর সেটাকে ফিল করুন। এরকম পরপর 21 দিন আপনারা করতে থাকুন, আর দেখুন আপনাদের সাথে কি হয়। নেক্সট যারা মানে যোগাযোগ করতে চাইছো, অনেক দিন তোমাদের সাথে কোনো একটা ব্যক্তির হয়তো যোগাযোগ নেই, সেক্ষেত্রে তোমরা লিসেন বিটুইন অ্যাক্ট ওপেন নাও ডান, এই যে সুইচ ওয়ার্ডটা, বা এই যে সুইচ ওয়ার্ডগুলো একটু বেশি বড় হয়ে গেল, কিন্তু তাও লিসেন বিটুইন অ্যাক্ট ওপেন নাও ডান, এটা দ্রুত বলা যেতেই পারে। এই যে সুইচ ওয়ার্ডগুলো, এগুলোকে তোমরা চ্যান্ট করো, এবং সেই ব্যক্তির সাথে কিন্তু তোমাদের যোগাযোগ হবেই। এটা তোমরা কদিন চ্যান্ট করবে, যতদিন না পর্যন্ত যোগাযোগ হয় ততদিন পর্যন্ত মনের মধ্যে ইন্টেনশন রেখে চ্যান্ট করো, কিচ্ছু কল্পনা করার দরকার নেই, অন্য সুইচ ওয়ার্ডের মতোই চ্যান্ট করবে। এটাকে তোমরা লাল কালি দিয়ে লিখে তোমাদের বালিশের তলায় রাখতে পারো, বা যখন যতবার খুশি যতক্ষণ খুশি তোমরা চ্যান্ট করতে পারো। দেখবে যখন চ্যান্ট করছো যেন কমপক্ষে 28 বার এটা হয়, বা 45 বার, যদি তোমাদের কাছে টাইম শর্টেজ থাকে তাহলে 45 বার করে দিনে 3 বার চ্যান্ট করবে। মানে ধরো সকালে 45 বার, দুপুরে 45 বার, রাত্রে 45 বার, বা 45 বার করে কয়েক সেকেন্ড গ্যাপ দিয়ে বা 1-2 মিনিট গ্যাপ দিয়ে এরকম করে চ্যান্ট করতে পারো। নেক্সট হচ্ছে যাদের ভীষণ কল ম্যানিফেস্ট করার জন্য ডেসপারেট হয়ে আছো, কোনো একটা ব্যক্তির কাছ থেকে কল আশা করছো, সেক্ষেত্রে তোমরা এখানে বলতে পারো যে 82463721, এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল নম্বর। এই অ্যাঞ্জেল নম্বরটাকে তোমরা হাতের চেটো বা পাম এরিয়া বাদ দিয়ে সবুজ কালি দিয়ে লিখতেও পারো, বা এটাকে তোমরা বলতে থাকতে পারো। 1-2 দিন বলো, তার মধ্যে যে ব্যক্তির জন্য করছো তার কল বা মেসেজ কিন্তু এসেই যাবে তোমাদের কাছে।
নেক্সট আমি একটা বলবো যে এমন একটা ওয়ার্ড দুটো বলবো যেটার মধ্যে তোমরা ঐশ্বরিক যে এনার্জি ডিভাইনকেও কানেক্ট করতে পারবে এবং তোমাদের মধ্যে যে টুগেদারনেস, একসাথে যে বন্ডিং, সেই বিষয়টাকেও তোমরা বুঝতে পারবে এই ওয়ার্ডগুলোর মধ্যে দিয়ে। এবং এই ওয়ার্ড দুটো হচ্ছে ভালোবাসার যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম সিচুয়েশনে, যে কোনো রকম মানে ভালোবাসা সংক্রান্ত যা কিছু তোমরা ম্যানিফেস্ট করতে চাইছো, তোমরা ম্যারেজ ম্যানিফেস্ট করছো, তোমরা পছন্দের মানুষ ম্যানিফেস্ট করছো, তোমরা তার কাছ থেকে কমিটমেন্ট ম্যানিফেস্ট করছো, যা কিছু ম্যানিফেস্ট করছো, বা কল ম্যানিফেস্ট, টেক্সট ম্যানিফেস্ট, ব্রেকআপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাইছো, প্যাচ আপ করতে চাইছো, নো কন্ট্যাক্টে আছো, এই সব সমস্যা মিটিয়ে দেবে এই দুটো ওয়ার্ড। একটা হচ্ছে টুগেদার আর একটা হচ্ছে টুগেদার ডিভাইন লাভ। টুগেদার আর টুগেদার ডিভাইন লাভ এই দুটো ওয়ার্ডকে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে চ্যান্ট করতে থাকো। মানে প্রথমে হয়তো 28 বার তোমরা টুগেদার 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 এরকম চ্যান্ট করলে, তার পরবর্তী 28 বার তোমরা টুগেদার ডিভাইন লাভ, টুগেদার ডিভাইন লাভ, টুগেদার ডিভাইন লাভ এভাবে চ্যান্ট করলে। অর্থাৎ এই দুটো সুইচ ওয়ার্ডকেই তোমরা ওই 45x3 আর কমপক্ষে 28 বার করে সারাদিনে চ্যান্ট করো, মনের মধ্যে ইন্টেনশন রাখো, চেষ্টা করবে যত বেশি বার বলার। এবং এগুলোকে তোমরা গুনে গুনে চ্যান্ট না করে, যদি ধরো 5 মিনিট করলাম টুগেদার, 5 মিনিট করলাম টুগেদার ডিভাইন লাভ, এরকম ভাবে যদি তোমরা করো, আমি চ্যান্টিংও অবশ্যই দিয়ে দেবো। ভ্যালেন্টাইন্স ডে আসছে, আমি বুঝতে পারছি তোমাদের মানে মনের অবস্থা কি হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে কথা যদি ছেড়েও দিই, তাহলেও কিন্তু মানে ভালোবাসা যারা ম্যানিফেস্ট করতে চাইছো তাদের জন্য তো আর সময় শেষ হবে না, সময় তাদের জন্য থাকবে। তো এই বিষয়টা কিন্তু তোমরা করতে পারো, ট্রাই করতে পারো, আমি চ্যান্টিংও দিয়ে দেবো। নেক্সট তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে তোমরা দেখছো যে ভালোবাসা তোমরা নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চাইছো, সোশ্যাল মিডিয়া খুললেই তোমরা দেখতে পাচ্ছ কে চকলেট ডের জন্য পোস্ট দিয়েছে, কে রোজ ডের জন্য পোস্ট দিয়েছে, কে প্রপোজ ডের জন্য পোস্ট দিয়েছে, এইসব নানান রকম পোস্ট তোমরা দেখো। এবং প্রেম ভালোবাসা রিলেশনশিপের দিক থেকে যারা কষ্টে আছো তারা সেই সময় আরো বেশি নেগেটিভ হয়ে যাও, আরো বেশি কষ্ট পেতে থাকো। তখন তোমরা মনে মনে কি ভাবো যে এরা এত কিছু সেলিব্রেট করছে বা এত কিছু হচ্ছে, আমার মানুষটা কি খেয়াল রাখছে, বা আমাকে তো কেউ এরকম ভাবে প্যাম্পার করার মতন নেই, আমাকে তো কেউ এগুলো দেবার নেই, বা আমার সাথে এই দিনটা এরকম ভাবে তো কেউ সেলিব্রেট করার নেই। এই কথাগুলো কখনো তোমরা মাথায় রাখবে না। তোমরা সেই ব্যক্তির জন্য এই টেকনিকগুলো করছো মানে 5D লেভেলে কোথাও না কোথাও তোমাদের মধ্যে সেই রিইউনিয়নটা কিন্তু হচ্ছে, সেই ব্যক্তিও কিন্তু তোমার কাছে সেই একই রকম ভাবে আসতে চাইছে, একই রকম ভাবে সে তোমার সাথে কানেক্ট হতে চাইছে, সে তোমাকেই ভালোবাসতে চাইছে। এবং 5D লেভেলে আমাদের মনকে কে আটকাতে পারে? আমাদেরকে সামনে আমরা কোথাও নাই যেতে পারি কারোর কাছে, মনকে কে আটকাতে পারে? প্রত্যেকটা দিন নিজের মনে মনে আপনারা তার সাথে সেলিব্রেট করুন। জাস্ট 5 মিনিট নিজের রুটিন থেকে সময় বের করুন আর মনে মনে কল্পনা করুন আজকের দিনে যদি সে আপনাকে ঠিক যেরকম ভাবে আপনি চান সেরকম ভাবেই যদি প্যাম্পার করতো, আপনার মনের অবস্থাটা কি হতো, আপনি ঠিক কি কি করতেন, সেই কথাগুলো মনের মধ্যে একটার পর একটা ছবি সাজিয়ে করুন। এটা যখন আপনারা করবেন তখন কিন্তু মানে এটা কিন্তু আপনাদের সাথে ভবিষ্যতে হবেই হবে। সেই ব্যক্তি কোথাও না কোথাও গিয়ে যতই কড়াপ ধাতের ব্যক্তি হোক না কেন আপনাদেরকে মিস করবে, আপনাদের কাছে আসবে, কথা বলবে, সম্পর্ক আপনাদের সুন্দর হবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।